أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا فقد قال الله تعالى في كلام المجيد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد فأعوذ بالله من الشيطان الرجيم لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم. عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من قال لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير في يوم 100 مرة كانت له عدل 10 رقاب إلى آخر الحديث أو كما قال النبي صلى الله عليه وسلم. যাবতীয় প্রশংসা আদায় করছি সে মহিয়ান গরিয়ান বিশ্ববিধাতা রব্বুল আলামিনের জন্য। রব্বুল আলামিন আজকে 2025 সালের ডিসেম্বর মাসের শেষ জুমা আজকে রাজশাহী শহরের বাইতুল আমান জামে মসজিদে আমাদেরকে সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, এজন্য আল্লাহ তাআলার অসংখ্য অগণিত প্রশংসা আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, আদর্শের শ্রেষ্ঠ প্রতীক আহমদ মুহাম্মদ মুস্তাফা, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আজকের খুতবার আলোচ্য বিষয় তাওহীদি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই বিষয়ে আলোচনা আমরা উপস্থাপন করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। আমরা এই বিষয়টি নির্বাচন করার পিছনে কারণ কি? দেখুন, এটি এমন একটি বিষয়, এমন একটি কালেমা নিয়ে কথা বলবো যে কালেমা আপনার আমার সবার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সময়ের শুরু এবং শেষ সর্ব অবস্থায় এই কালেমার সাথে একজন মুসলিম, একজন মুমিন অতপ্রতভাবে
এই কালেমার সাথে থাকতেই হবে। এই জন্য একটা হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামিহি, যার শেষ কালেমা মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। তো আমরা জন্মের পর থেকে দুনিয়াতে যারা আছি, যতদিন যায় আমাদের কিন্তু বয়স বাড়ে না, আমাদের নির্ধারিত সময় থেকে সময়টা কমতে থাকে। 2025 সাল ইংরেজি সালগুলোর সাথে যেহেতু আমরা পরিচিত খুব, দেখতে দেখতে একটি বছর, 12 মাসে একটি বছর হয়। আজকে ডিসেম্বর মাসের শেষ জুমা, একটা বছর শেষ হচ্ছে। কিন্তু তার মানে আমরা কিন্তু আমাদের সময় থেকে একেবারে আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। আবার যদি আরবি বর্ষগুলোর দিক থেকে লক্ষ্য করি, এই তো কয়েকদিন আগেই তো রমাদান আমরা কাটালাম। রমাদানের প্রস্তুতিও তো এখন থেকে আমাদের হওয়া দরকার। রজব, শাবান, রমাদান, এই রজব মাস চলছে, এর এক মাস পর শাবান, এরপর রমাদান। তার মানে বলতে চাচ্ছি আমাদের সময়গুলো এমন ভাবে চলে যাচ্ছে যেখান থেকে আমাদের সময়, এই অল্প সময়ের মধ্যেই আমাদেরকে এই কালেমা পুরো মর্মার্থ বুঝে, এই কালেমার দাবি অনুযায়ী আমাদের জীবনটাকে সাজাতে যদি পারি, তবেই কিন্তু আমাদের শেষ সময়, যেদিন আমার দেহের থেকে নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে, সেই দিন যেন আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই কালেমাটার পড়ার তৌফিক দান করেন, যেই কালেমা আমার আপনার জন্য জান্নাত হয়ে যাবে। এই জন্য আমরা স্মরণ করে দিতে চাই, আমাদের সময়গুলো যেভাবে ফুরিয়ে যাচ্ছে, সেই সাথে সাথে কালেমার গতি, এর বুঝ, এর অনুভূতি, এর শিক্ষা আমাদের লাইফ, আমাদের জীবনে এর পরিস্ফুটিত করতে হবে এবং এর আমলকে আরো বেগবান করতে হবে। এই বেগবান লক্ষ্যেই আমরা আজকের এই কালেমা নিয়ে কথা বলছি, যেই কালেমাকে বলা হয়েছে আফদালুল কালেমাত। এক নম্বর কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ কালেমা। অনেক কালেমা আছে, অনেক বাণী আছে, অনেক দোয়া আছে, অনেক জিকির আছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে সবার শীর্ষে, এক নম্বর। দুই নম্বর, ওয়া আসকালুহা ফিল মিজান। এবং যেদিন কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের সকল আমলগুলোকে ওজন করবেন, এই ওজনেও সবচেয়ে ভারী হবে এই কালিমার আমল। সুবহানাল্লাহ। তিন নম্বর, ওয়া আ'লাহা কদরান ইনদাল্লাহ। এবং আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান বাণী হিসাবে মর্যাদা দিয়েছেন এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহকে। আর এই কালেমাটাকে বলা হয় কালেমাতুত তাওহীদ, এক আল্লাহর। এই কালেমাকে ঘিরে খুবই আশ্চর্য হব আমরা আজকের গবেষণায়, খুতবা যেটি আমরা বলবো, যা ইতিপূর্বে আমরা কখনো আলোচনা করি নাই। এমন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে আমরা কালেমা তৈয়বা হিসেবে জানি। শুধু কালেমা তৈয়বাই নয়, এই কালেমার 20টি নাম আছে। সবগুলো কোরআনের আয়াতের আলোকে বিশ্লেষণ করা সম্ভব। আমরা হয়তো কিছু বলার চেষ্টা করব। 20টি নাম। এই কালিমাতুত তাওহীদ, এই কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, এজন্যই কিন্তু, এই লা ইলাহা ইল্লাল্লাহর জন্যই কিন্তু পুরো সৃষ্টিকে আল্লাহ সৃষ্টি করেছেন। অসংখ্য সৃষ্টি আছে, সব সৃষ্টির মূল রহস্যটাই হচ্ছে সব সৃষ্টির একজন স্রষ্টা আছে, একজন, ওয়াহদুন, এক, দ্বিতীয় কেউ নেই। লা শারিকা লাহু, তার সাথে কোনো শরীক নেই। এই সৃজনে আকাশ পাতাল, নদী নালা, পাহাড় পর্বত, মানুষ, জিন, পশু পাখি সব কিছু সৃষ্টি করেছেন একজন স্রষ্টা। তিনি খালেক, তিনি রব, তিনি রহমান, তিনি রহিম, তিনি গফফার, তিনি রাজ্জাক। সব কিছুর সৃষ্টি করেছেন, সবার রিজিকের ব্যবস্থা তিনিই করেছেন। তাহলে এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে তিনি এক, একত্বতা, রাজত্ব, তার একত্বতার ক্ষমতা, এটাকে প্রমাণ করার জন্য সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন। ওয়া আরসালার রাসূল, রাসূলগণ, যত নবী রাসূলগণ এই কালেমাটাকে বোঝানোর জন্যই আল্লাহ প্রেরণ করেছেন। 3 নম্বর, ওয়া খালাকাল জান্নাহ, তিনি জান্নাত সৃষ্টি করেছেন এই কালেমার জন্য। এবং এই কালেমাকে বলা হচ্ছে কালিমাতুল ইসলাম। ইসলাম যদি ধারণ করতেই চাই, ইসলাম যদি আমি গ্রহণ করার ফলে নিজেকে মুসলিম বলি,
তাহলে আপনার 1 নম্বর দলিল হবে, সার্টিফিকেট হবে, আপনি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর একজন অনুসারী এবং কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বহনকারী বান্দা। এবং এই কালিমা কি বলা হয়, মিফতাহু দারিস সালাম। এই কালিমা হচ্ছে দারুস সালাম, মানে জান্নাতের চাবি। অনেকে মনে করে যে সালাত জান্নাতের চাবি। সালাত জান্নাতের যাওয়ার একটি মাধ্যম। অনেকগুলো আমল আছে জান্নাত পাওয়ার জন্য, সালাত তার মধ্যে সর্বশ্রেষ্ঠ। এবং সালাতকে বলা হয়েছে, নামাজকে বলা হয়েছে কি সালাতু ইমাদুদ্দিন, দিনের একটা শক্তিশালী খুঁটি। কিন্তু জান্নাতের গেট আপনি ওপেন করবেন, খুলবেন, সেটি লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া কখনো খুলতে পারবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটা সাথে আমাকে আপনাকে গভীরভাবে মিশতে হবে। এই লা ইলাহা ইল্লাল্লাহকে যদি বুঝতে পারি, তাহলে আমাদের জন্য জান্নাত পাওয়াটা কি সহজ হবে। এই লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা কালিমাতুল উলিয়া, সর্বোচ্চ কালিমা। এই কালিমাকে বলা হচ্ছে আল কতাব আল্লাযী ইয়াদুরু আলাইহি রাহাল ইসলাম। এই কতাব শব্দটি আমরা গবেষণায় দেখলাম, লা ইলাহা ইল্লাল্লাহটাকে এমন একটা বিষয়ের সাথে উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে যে আমরা চাকতি বলি, চাকা মানে আটা পিষানোর জন্য যে আপনার চাকা ব্যবহার করা হয়, ওর সাথে একটা খুঁটি বা একটা শক্তিশালী রড, যাকে কেন্দ্র করে চতুর্দিক থেকে ওই লোহাটাকে ঘোরানো হয়। জাঁতা যেটি আমাদের পরিভাষায় পরিচিত, ওই সেন্টার পয়েন্টে যদি শক্ত ওই কাঠ বা সেই খুঁটির মতো ওইটা যে না থাকে, ওই চাকতি ঘুরে কখনো লাভ হবে না, চাকতিও তার কার্যকারিতা রক্ষা করতে পারবে না। ঠিক একজন মুসলিম মানুষ মুমিন, সে যদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহকে পরিপূর্ণভাবে না চিনে, না জানে, তাহলে হাজার যদি ভালো কাজ করে কোনো লাভ হবে না। এবং এটাকে বলা হচ্ছে মূল সোর্স এবং মূল ভিত্তি, কায়দা, যার উপর ভিত্তি করে পুরো দিনটা নির্ভর করছে। রাসুল মিল্লাত দিন এর মূল স্তম্ভ। এবং বলা হচ্ছে ওয়াহিয়াল ফারিকাতু বাইনাল ইসলাম ওয়াল কুফর। এই কালেমায় আপনাকে, আপনি মুসলিম কি নন মুসলিম তা পার্থক্য করে দেবে। ওয়াহিয়া হাবলুল্লাহ আল মাতিন। এই কালেমা হচ্ছে আল্লাহর রজ্জু রশি। এতগুলো কথা, সব কিছুর মূলেই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ভালোভাবে চেনা ও জানা। এই লা ইলাহা ইল্লাল্লাহ যেমন ভাবে আপনি মানবেন, তেমন ভাবে আপনি আমলে নিয়ে আসবেন। লা ইলাহা ইল্লাল্লাহ সম্বলিত অনেক কালিমার একটি কালিমা। উদাহরণস্বরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারী 3293 নম্বর হাদিস, একটি আমল আফদালুজ যিকির, সর্বশ্রেষ্ঠ যিকিরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন মুসলিম মুমিন ব্যক্তি যদি দিনে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, 100 বার খুবই হৃদয়ে ভক্তি নিয়ে যদি বলতে পারে, আল্লাহ নবী বলছেন 10টি দাস মুক্ত করার মতো সওয়াব সেই ব্যক্তি অর্জন করবে। 1 নম্বর, সুবহানাল্লাহ। চিন্তা করেন 100 বার পড়তে কত সময় লাগবে? সর্বোচ্চ 10 মিনিট থেকে 15 মিনিট সময় লাগবে। আপনার জীবনে দৈনন্দিন 24টা ঘন্টার মধ্যে আপনি আমি 10 মিনিট 15 মিনিট সময় দিতে পারবো না? এই কালেমাটাকে বুঝে আমি আল্লাহকে স্মরণ করে জিকিরটা করতে পারবো না? যদি করতে পারি ইনশাআল্লাহ, তাহলে আল্লাহ রাসূল বলছেন 10টা দাস মুক্ত করার মতো সওয়াব আপনি অর্জন করলেন। 1, 2, 100টা নেকি আপনাকে দেওয়া হবে। 3, 100টি গুনাহ মুছে যাবে। 4, আপনাকে ওই পুরো দিন শয়তান থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। যে শয়তান আমার আপনার ঘোষিত শত্রু। শয়তান কিন্তু বলে দিয়েছে, আমি ইন্নাশ শাইতান, নিশ্চয় শয়তান মুমিনদের জন্য, মুসলিমদের জন্য সুস্পষ্ট শত্রু। এই শত্রু থেকে, এর আক্রমণ থেকে, এর কুচক্রী কৌশল থেকে, এর ক্ষতি থেকে আপনাকে আল্লাহ বাঁচিয়ে দিবেন। যে আল্লাহ শয়তানকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আপনাকেও সৃষ্টি করেছেন, আল্লাহ শয়তান থেকে বাঁচানোর রাস্তাও
আমাদেরকে কালিমার মাধ্যমে শিক্ষা দিয়েছেন। 5 নম্বর, ওই ব্যক্তি যে কালিমাটা 100 বারে পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু, আল্লাহ নবী বলছেন ওই দিনে ওই ব্যক্তির চেয়ে দামি মানুষ, আমলের দিক থেকে মর্যাদাবান প্রিয় মানুষ আল্লাহর কাছে কেউ হতে পারবে না। তবে যদি কেউ তার চাইতে বেশি আমল করে তাহলে সে এগিয়ে যাবে। কিন্তু সম্মানিত যে হতে পারে আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে পারে এই একটা কালিমা পড়ার মাধ্যমে, সেটি হচ্ছে তাওহীদি কালিমা। এই কালিমাগুলো শুধু মুখে তোতা পাখির মতো পড়ার মধ্যে বরকত নেই, কিন্তু কিভাবে বরকত পাওয়া যাবে, এর ফলাফল কিভাবে আসবে, এই কালিমার অর্থগুলো আপনাকে বুঝতে হবে, খুব গভীর ভাবে অনুভব করতে হবে, গভীর ভাবে চিন্তা করতে হবে এই কালিমার এত মর্যাদা কেন। আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মানে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোন সত্যিকারী মাবুদ নেই, আমি ওই আল্লাহকে তো স্মরণ করছি। লা শারিকা লাহু, যে রবের সাথে, যে ইলাহার সাথে কোনো শরীক নেই, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, যার হাতেই রয়েছে সকল ক্ষমতা রাজত্ব। এই জন্য তো বলা হয় আল্লাহ তাআলা, তার জন্য সকল প্রশংসা, সবকিছু তার হাতে ক্ষমতা, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই জন্য আপনাদেরকে আমরা যদি একটা অপ্রাসঙ্গিক ভাবে বলি, আমরা প্রত্যেকটা মুমিন মুসলিম দৈনন্দিন জীবনে কিন্তু দুঃখ, কষ্ট, বেদনা, ব্যথার মধ্যে কিন্তু কাটায়। বলেন এই ব্যথা, বেদনা, কষ্ট দূর করার উপায় আছে না? ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, যেখানে মুসলিমের জীবনকে পূর্ণাঙ্গভাবে গঠন করার জন্য সব ধরনের সমাধান দিয়েছেন। আল্লাহ কোরআন বলছেন যে আমি এমন কোন বিষয় কোরআনে আলোচনা করি নাই তার সমাধান দেই নাই। দেখুন, কোরআনটা আপনাকে পড়তে হবে, কোরআনে আপনি সমাধান খুঁজে পাবেন। আপনি দুশ্চিন্তায় ভুগছেন, খুব গভীর টেনশন করতে করতে আপনি অসুস্থ হয়ে পড়ছেন, ইসলামী শরিয়াতে এই চিকিৎসা রয়েছে। 4টি কালেমা রয়েছে, যে 4টি কালেমা দোয়া পড়লে আপনার দুঃখ, দুর্দশা, টেনশন সব দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। চিন্তা করুন সেই 4টি কালেমা কি? একটা কালেমা সবার জানা আছে কিন্তু আমরা পড়ি না, কিন্তু সেটা বুঝিও না, পড়ি কিন্তু এর গভীরতা অনুভব করি না। সেটি হচ্ছে তাওহীদ। ইউনূস নবী যখন তার কওম থেকে চলে গিয়ে সফর করলেন, প্রতিমধ্যে সাগরে তাকে ফেলে দেওয়া হলো, মাছের পেটে গেছিলেন ইউনূস নবী। আমরা জানি আমাদের একজন নবী। আল্লাহু আকবার। এক রাত ছিল, রাতের অন্ধকার, 2 সাগরের গভীর পানির অন্ধকার, আবার মাছের পেটের মধ্যে অন্ধকার। কে জানে তাকে বাঁচাবে? তিনি সেই মুহূর্তে কালিমা, এই কালিমার জিকির করেছিলেন এক রবের কাছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাই তিনি উচ্চারণ করেছিলেন। তিনি বুঝেছিলেন এই গভীর সাগর থেকে, গভীর অন্ধকারে মাছের পেট থেকে বাঁচার কোনো মানুষ হতে পারে না, কেউ বাঁচাতে পারে না। এই কালেমার যিনি মালিক, লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি আমাকে বাঁচাতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচিয়েছিলেন। এর চেয়ে কঠিন বিপদ আর কি নেবেন বলেন? পাহাড়ের গর্তে 3 জন বিশিষ্ট ব্যক্তি পাথরের চাপায় পড়ে গেল। তারা মুক্তির জন্য এই বিপদের মুহূর্তে কাকে ডেকেছিলেন? এই লা ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহর কাছে তারাই ফরিয়াদ করেছিলেন, দোয়া করেছিলেন, আল্লাহ সত্যিকার আমার সালাত, আমার সাদাকা, আমার বাপ মার খেদমত, যত ভালো কাজ করেছি শুধু তো তোমাকে খুশির জন্য করেছি, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, আমাকে এদেরকে বাঁচাও। একটি দোয়া তাহলে কি বললাম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই একটা দোয়া পড়বেন। আরেকটি দোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিপদে পড়তেন তখন এই দোয়াটা পড়তেন, আল্লাহ আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি শাইআ। কি আবেগ নিয়ে পড়া! 2 বার আল্লাহ বলছে। আল্লাহ, আপনি একটা গভীর টেনশন আছেন, আপনার ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনার ছেলের রেজাল্ট খারাপ হয়েছে, আপনার হয়তো একটা অ্যাক্সিডেন্ট করেছেন, যে কোনো ধরনের কষ্ট হোক না কেন, আপনি কাকে ডাকবেন? কে বাঁচাবে আপনাকে? আপনি বলেন আল্লাহ আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি শাইআ। আল্লাহ আল্লাহ তুমি তো আমার রব, তোমার সাথে আমি কাউকে শরীক করি না। এই আল্লাহর পরিচয় আপনি দিবেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, তার কোনো শরীক নেই, তিনি কারো মুখাপেক্ষী নন। তিনি কাউকে জন্ম দেন নাই, কিন্তু সৃষ্টি করেছেন। তাকেও কেউ জন্ম দেন নাই, তিনি সবার ঊর্ধ্বে। সুবহানাহু ওয়া তাআলা। সেই কালেমা আপনাকে আমাকে চিনতে হবে, জানতে হবে। আরেকটি দোয়া কি, বিপদ, টেনশন, অভাব, কষ্ট দূর করতে হলে দুইটা দোয়া বললাম, আরেকটি দোয়া খুব সহজ। আল্লাহুম্মা রাহমাতাকা আরজু। হে আল্লাহ, তোমার রহমত প্রত্যাশা করছি। আল্লাহ, তোমার কাছেই আমি দয়া চাই। ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। আল্লাহ, কোন কাজকে একবারের জন্য আমার উপরে ছেড়ে দিয়েন না। আমার কাজ আমি করব, এই না আল্লাহ তুমি আমাকে ছেড়ে দিয়েন না। আল্লাহ, তোমার অধীনেই, তোমার রহমতেই আমি কাজ করতে চাই। আমার উপরে দায়িত্ব চাপিয়ে দিয়েন না আল্লাহ। বরং আমার চলতে ফিরতে যদি কোন ত্রুটি হয়ে যায় আল্লাহ, ও আসলিহ লি শাআনি কুল্লাহ, আমার সব কাজগুলো তুমি সংশোধন করে দাও। হয় না আমাদের কাজের ভুল হয়, ত্রুটি থাকে, যার কারণে আপনার কি ঘাটতি হয়, ক্ষতি হয়। আপনি আল্লাহকে দোয়া করেন, কোন আল্লাহর কাছে? লা ইলাহা ইল্লা আনতা, কারণ তুমি ছাড়া কোনো ইলাহ নেই, সত্য ইলাহ। এই দোয়াটাও নবীজি পড়তেন যখন কার বিপদে পড়তেন। আরেকটি দোয়া পড়তেন, লা ইলাহা ইল্লা আনতাল হালিমুল আযীম, লা ইলাহা ইল্লা হুয়াল আরশুল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ রব্বুস সামাওয়াতি ওয়া রব্বুল আরদি ওয়া রব্বুল আরশিল কারীম। এই দোয়াটা পড়তেন। যে কোনো বিপদ আসবে, আপনি কোন কালেমা পড়বেন, আপনি সাথে সাথে বিপদ আসলে, বিপদের সংবাদ আসলে, বিপদগ্রস্ত হলে আপনি এক আল্লাহকে স্মরণ করবেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই সব ক্ষেত্রেই দেখেন এক আল্লাহর কাছে ফিরে যাওয়া। বলেন তো, আমাদের কোনো আশ্রয় নেওয়ার জায়গা আছে? এই পুরো পৃথিবীর বুকে আমরা যে ঘরে, যে বাড়িতে, যে মাঠে, যে ঘাটে, যে রাস্তায় চলি, এর মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা জীবন দেন, মৃত্যু দেন, তিনি অসুস্থ করেন, তিনিই আবার সুস্থ করেন। তাহলে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আমাদের অগাধ জ্ঞান অর্জন করতে হবে। এই আল্লাহকে চেনার মাধ্যমে আপনার মুক্তি, নাজাত রয়েছে। এজন্য তুই ইমামগণ বলেছেন, আল উসুল আস-সালাসা, তিনটি মূলনীতি। এই তিনটি মূলনীতি প্রত্যেকটা মুসলিমের জন্য জানা, মানা, বোঝা ফরজ। নামাজ পড়ার আগে, হজ করার আগে, যাকাত দেওয়ার আগে, রোজা রাখার আগে এই তিনটাকে কঠিন ভাবে আপনাকে মানতে হবে। এই সার্টিফিকেট আপনার অর্জন করতে হবে। কোন তিনটা? যেই তিনটা আপনাকে মরার পরেও জিজ্ঞাসা করা হবে। আর যতদিন বেঁচে থাকবেন ততদিন এই তিনটা কাগজ নিয়েই আপনাকে চলতে হবে। আমরা বাংলাদেশের নাগরিক হওয়ার কারণে বাংলাদেশের আপনার কি সার্টিফিকেট থাকা লাগে, আপনার প্রমাণপত্র থাকতে হবে, জন্ম নিবন্ধন থাকা লাগবে, যারা ভোটার আইডি তাদের ন্যাশনাল জাতীয় কার্ড থাকা লাগে। এই পরিচয় ছাড়া আপনাকে দেশের নাগরিকের প্রমাণ আপনাকে দিতে হয়। আপনি মুসলিম মুমিন হতে চান, পরিচয় দিতে চান, পূর্ণাঙ্গভাবে তিনটা মূলনীতি নিয়ে আপনাকে চলতে হবে। কোনোভাবে এই তিনটাকে আপনি বাইপাস করার সুযোগ নাই। এক, যেটি আপনাকে বলা হয় মান রব্বুকা, তোমার রবকে। কবরে এই প্রশ্নটাই করা হবে, মান রব্বুকা, তোমার রবকে। দুই, ওমান নবিয়ুকা, তোমার নবীকে। তাহলে আল্লাহ রবকেও চিনতে হবে, জানতে হবে, আল্লাহর প্রেরিত নবী রাসূলকে জানতে হবে, চিনতে হবে, মানতে হবে। এবং আপনার দিন কি, ওমা দীনুকা, তোমার দিনটা কি, দীন আল ইসলাম, আমার ধর্ম হলো কি, ইসলাম। এখন আপনি মুখস্থ বলে দিলেন আমার ধর্ম, আপনাকে আমরা কাগজে কলমে লিখি। এত পাগল আমরা! যে কোনো জায়গায় দেখবেন, চাকরি বলেন, যে কোনো প্রতিষ্ঠানে ভর্তি বলেন, ব্যবসা বলেন, লাইসেন্স বলেন, বিভিন্ন ক্ষেত্রে লেখা থেকে ধর্ম কি, ইসলাম। জাতীয়তা কি, বাংলাদেশি। ইসলাম ঠিকই লেখেন আপনি, কিন্তু ইসলামের ব বুঝি না, ইসলামের কিচ্ছুই মানি না আমরা। ইসলাম কি বলে, ইসলাম যে বিধানগুলো নিয়ে এসেছে, এর পুরো দাবিটাকে আপনি বাস্তবায়ন করবেন, আমলে নিয়ে আসবেন। এই ইসলাম পালন করতে গিয়ে, এই কালেমাকে জানতে গিয়ে সংগ্রাম সংঘাত চলবে না। খুব গুরুত্বপূর্ণ কথা।
এই দিনের কালেমার দাওয়াত আমি আপনি সকলকে দিতে হবে, দিব আমরা, কিন্তু সংঘাত করে না, কোন ষড়যন্ত্র করে না। কারণ সত্য দিন স্পষ্ট, মিথ্যা দিন পরাহত। যা আল হক ও জাহাকাল বাতিল, সত্য এসে গেছে। পৃথিবীর সকল প্রান্তের মানুষ জানে ইসলাম একটি ধর্ম, যেটি একমাত্র ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আর বাকি সকল ধর্ম কি ভ্রান্ত, তারাও জানে। যারা যে ধর্ম পালন করে, ইহুদ বলেন, নাসারা বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, যত ধর্ম আছে, অগ্নি পূজক বলেন, সবাই জানে যে প্রিয় একটা ধর্মের নাম কি ইসলাম। তারাও কিন্তু কোরআন স্টাডি করে, তারা কোরআনের গবেষণা করে, তারা কোরআন থেকে উপকার গ্রহণ করে। তারা কি এটা জানে না? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। সূরা মায়েদা 3 নম্বর আয়াত। তারা জানে ভালো করে যে আল্লাহর কাছে মনোনীত একটি ধর্ম হচ্ছে ইসলাম। এই ইসলামী চেতনা, এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ অনুযায়ী আমল না করতে পারলে আল্লাহ কোন আমল কবুল করবে না। এই জন্য আপনাকে আমাকে এই দ্বীনের দাওয়াত, এই কালেমার দাওয়াত প্রত্যেকটা ঘরে ঘরে, অলিতে গলিতে, প্রত্যেকটা জায়গায় আমাদের উপর দায়িত্ব রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আপনি দেখুন, আল্লাহ পাক বলছেন, জগতে যত নবী রাসূল আমি পাঠিয়েছি, প্রত্যেকটা নবী রাসূলের একটি দাওয়াত মিশন পাঠিয়েছিলাম, কি? মানুষকে আল্লাহর দিকে ডাকা, কালিমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ দিকে আহ্বান জানানো। কোন শরীক চলবে না, কোন পাথর পূজা চলবে না, কবর পূজা চলবে না, কোন শিরক চলবে না। এক আল্লাহর দিকে এগিয়ে আসো। তাগুত চলবে না। তাগুত কাকে বলে? কুল্লু মা উবিদা বিগাইরিল্লাহ, আল্লাহকে ছাড়া যাকেই আপনি পছন্দ করবেন, যারই ইবাদত করবেন, সেটা তাগুত। আমরা কিন্তু এই বড় এই জায়গাটা বুঝতে না পারার কারণে আমরা বলি, বাবা আপনি ছাড়া আমার কেউ মালিক নেই। এইভাবে আমরা মানুষকে ভালোবাসতে বাসতে এত বেশি ভালোবেসি যে তার উপর নির্ভরশীল হয়ে যায়, আল্লাহর কথা ভুলে যায়। আছে না? এরকম অনেক আছে। আপনি ছাড়া আমাকে কেউ বাঁচাতে পারেন না, আপনি এত প্রভাবশালী, আপনি আমার মালিক, আপনি আমার সব। নাউজুবিল্লাহ। এই কথাগুলো বলি, এই আস্থানে যে বলেন আপনি, এতটুকু ন্যূনতম আস্থানে আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ আল্লাহ তুমি মালিক, আল্লাহ আমি তোমার বান্দা, আল্লাহ আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, আল্লাহ তোমার বান্দা আমি, আল্লাহ তুমি আমার রব, খালাকতানি তুমি তো আমার সৃষ্টি করেছো, আল্লাহ আল্লাহ তুমিই তো আমাকে এই মুক্তি দিতে পারো, এই কঠিন মুহূর্ত থেকে বাঁচাতে পারো। এইভাবে কি কখনো আল্লাহর প্রতি এই তাওয়াক্কুলটা, এই আস্থাটা রেখেছি? আমরা রাখতে পারি না। আসুন, এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহকে গভীর ভাবে বুঝতে হবে। এই কালেমাটাকে আপনাকে খুব দীপ্ত কণ্ঠে মুখে উচ্চারণ করতে হবে, ভালো করে বুঝতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, যখনই আপনি কালেমা পড়বেন, তখন ভিন্ন চেতনার মানুষেরা, ভিন্ন ধর্মী মানুষেরা আপনাকে সুস্পষ্ট ভাবে জানবে, এই তো হচ্ছে তাওহীদবাদী মুসলিমের কথা। মুখে উচ্চারণ হবে, ওয়া ইকরারুন বিল কলবে, এবং অন্তরের হৃদয়ে এই ভালোবাসা আস্থাটাকে তৈরি করতে, বিশ্বাসটা জাগাতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর প্রতি আস্থা রাখতে পারবে, পুরো বিশ্বাস, আল্লাহই তার জন্য মুক্তির, নাজাতের, পরিত্রাণের, রিজিকের সব ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য বছরের শেষে আমরা এই খুতবার মাধ্যমে দীপ্ত কণ্ঠে ঘোষণা করছি, আসুন আমাদের লাইফ, আমাদের জীবনটাকে পুরো আল্লাহমুখী করি। কারণ এই দুনিয়ায় স্থায়ী জীবন থাকার জন্য কেউ আসে নাই। সূরা আরাফটা খুলে দেখুন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটা জাতের, প্রত্যেকটা উম্মার, প্রত্যেকটা সৃষ্টির তার নির্দিষ্ট একটা টাইম আছে। যখন তার সময় চলে আসবে, মৃত্যুর ঘন্টা বেজে যাবে, সামান্যতম সময় তার জন্য আগেও মৃত্যু নেওয়া হবে না, সামান্যতম সময় তার সুযোগও দেওয়া হবে না। আইনাল মাফার, কোথায় পালাবে তুমি? আমরা অনেক মনে করি
মৃত্যুকে তো ভয় করি, মৃত্যু গ্রহণ করতে চাই না। আইনামা কুনতুম, যেখানেই তোমরা থাকো মৃত্যু তোমাকে গ্রহণ করবেই, মৃত্যু তার দায়িত্ব সে পালন করবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। অতএব জীবনে যে কয়দিন আমরা বাঁচি এই তাওহীদি কালেমা নিয়ে যে বাঁচতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। বলছিলাম এই তাওহীদি কালেমা দাওয়াত দিতে হবে আমাকে আপনাকে প্রত্যেকেই অত্যন্ত সহনশীল, ভালোবাসা, মহব্বত করে অন্যের কাছে পৌঁছাতে হবে। কখনো বাড়াবাড়ি চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 256 নম্বরে বলছেন, লা ইকরাহা ফিদ্দীন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। দ্বীনের মধ্যে কোনো বাড়াবাড়ি চলবে না। একজন হিন্দু আপনার সমাজে রয়েছে, একজন পৌত্তলিক আছে, একজন ভিন্ন ধর্মের মানুষ আছে, আপনি তাকে জোর করে বলতে পারেন না তোমাকে ইসলাম গ্রহণ করতেই হবে, না হলে তোমার এই এলাকায় এই পাড়ায় তুমি থাকতে পারবে না। ইসলাম কিন্তু এই কথা বলে নাই। আপনি তার কাছে আপনি দাওয়াতটা পৌঁছাতে পারেন। তার ভালো লাগা, তার চিন্তা চেতনা থেকে সে বিশ্বাস করবে, ভাবনা সৃষ্টি করবে, এরপর ইসলাম গ্রহণ করবে। গতকালকে আমরা একটি পোস্ট পড়লাম, মদিনা বিশ্ববিদ্যালয়ে একজন আফ্রিকান স্টুডেন্ট, সে বলছে যে আমার এলাকাতে কোনো মুসলিম নেই, সবাই পৌত্তলিক ভিন্ন ধর্মের মানুষ। তারা কি করে? মৃত মানুষের পূজা করে। 2 বছর পরে যখন তাদের কেউ মারা যায়, তখন ওই মৃত মানুষের মাথাটাকে আলাদা করে তার কাছে ফরিয়াদ করে বলে, বাবা আমাকে এই দাও সেই দাও, মানে মৃত মানুষের কাছে আবেদন জানায়। ওই ছেলেটা বলছে যে আমার বিবেকে প্রশ্ন জাগলো, মানে কিভাবে সে মুসলিম হলো। দেখেন, জোর জবরদস্তি যে নেই, বিবেক শক্তি আল্লাহ কার কখন আলো ছড়াবে, কাকে হেদায়েত দিবেন, এটা কেউ জানে না। সে পার্শ্ববর্তী এলাকায় পাড়ায় একই অবস্থা দেখলো যে তারা মৃত মানুষের কাছে প্রার্থনা করে। সে তোর বিবেকে প্রশ্ন জাগলো, আমি যখন স্কুলে স্টুডেন্ট ছিলাম, আমার বাবা খুবই অসহায় গরিব ছিল। তা আমার বাবার কাছে আমি প্রয়োজন অনেক সময় বলেছি, বাবা আমার কলম লাগবে বা ব্যাগ লাগবে, আরো কিছু হতে পারে। আমার বাবা অভাবে দিতে পারেন নাই। পরে উনি চিন্তা করলেন, যেই মানুষটা জীবিত অবস্থায় তার অভাবের কারণে আমার প্রয়োজন মেটাতে পারে নাই, সেই মানুষটা মরা মাথা মরা মানুষ কিভাবে আমার উপকার করতে পারে? এটি সম্পূর্ণ ভ্রান্ত। তাহলে এটাকে কখনো ইসলাম বলে না, এটাকে কোনো ধর্ম বলে না, এবং এটা কখনো যৌক্তিক হয় না যে মৃত মানুষ আমার উপকার করতে পারে। তখন তিনি চিন্তা করলেন, গবেষণা করলেন প্রযুক্তির যুগে, তখন তিনি ইসলাম গ্রহণ করলেন। আল্লাহ তাআলা এ ধরনের অসংখ্য আফ্রিকান বিভিন্ন এলাকাগুলো, অত্যন্ত দরিদ্র অসহায় এলাকার স্টুডেন্টরা মদিনা বিশ্ববিদ্যালয়ে সৌদি সরকার তাদের স্কলারশিপ দিয়েছে। আমরা তাদের সাথে পড়েছি এবং তাদেরকে দেখেছি, আলহামদুলিল্লাহ। তো দেখুন, তাওহীদ, আল্লাহকে চেনা, আপনার মানা, আল্লাহকে ভাবনা, আল্লাহকে সেইভাবে আপনাকে তাফাক্কুর, গবেষণা, স্টাডি করতে হবে। এই কালিমার ক্ষেত্রে আপনার কখনো বিশৃঙ্খলা চলবে না। আপনি শান্তিভাবে সুন্দরভাবে মানুষকে তাওহীদের দাওয়াত দিবেন। যে ব্যক্তি কুফরিবাদকে অস্বীকার করে দিয়ে আপনি ঈমানের পথ গ্রহণ করবে, আল্লাহ বলেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সেই জন্য একটা শক্তিশালী রজ্জুকে ধারণ করলো, লাং ফিসাম লাহা লা ইনকাতা আলাহু, যেই রজ্জু, যে রশি আর কখনো বিচ্ছিন্ন হবে না। সুবহানাল্লাহ। এই রজ্জু ধরেই সে নাজাত পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এভাবে অনেক আয়াত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা তোমাদেরকেও সৃষ্টি করেছেন, তোমাদের পূর্বের লোকদেরকেও সৃষ্টি করেছেন সেই রবের ইবাদত করার জন্য। সূরা নবী নূহ থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেকটা নবী রাসূল এই দাওয়াতটা দিয়েছেন। এই জন্য একজন মুসলিম হিসাবে
পরিচয় বহন করতে হলে 1 নম্বরে দায়িত্ব, সর্বপ্রথম দায়িত্ব, তাকে এই লা ইলাহা ইল্লাল্লাহকে পূর্ণাঙ্গ বিশ্বাস মানে কিনা, বিশ্বাস করে কিনা, এটাকে আগে শিওর করতে হবে। নিশ্চিত আমি কালেমাতে বিশ্বাসী, এই কালেমার আমি দাবি মানি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামিহি, মৃত্যুর সময় যার শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই কালেমার দামি কত জানেন? কত লোভনীয় কালেমা। হাদিস আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের যুদ্ধে একদিন ঘোষণা দিয়ে বললেন, লা উতিয়ান্না হাদির রায় রাজুলান, আমি আজকের পতাকা এমন একজন ব্যক্তির হাতে তুলে দেব, যেই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন এবং তার রাসূলও ভালোবাসেন, এবং আল্লাহ সেই ব্যক্তির হাত ধরেই আজকের খাইবারের সংগ্রামে বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা শুনলেন, এই ঘটনা শুনে তিনি নিজে বলছেন, আল্লাহ মা আহবাবতুল ইমারা ইল্লা ইয়াউমা ইদিন, আমি কোনদিন নবীর কাছে গিয়ে বলি নাই আমাকে নেতৃত্ব দেন, আজকের যুদ্ধের আমাকে সেনাবাহিনীর প্রধান বানিয়ে দেন, যুদ্ধ প্রধান বানিয়ে দেন, বা আমাকে এই এলাকার আমাকে অমুক দায়িত্ব প্রধান বানিয়ে দেন, এটা কোনদিন বলি নাই। কত আমাদের সাহাবীগণ ছিলেন, কত আনুগত্যশীল, কত বিনয়ী ছিলেন, কিন্তু তাদের আগ্রহটা কোথায়? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি সেই দিন কেবলমাত্র রাসূলকে বললাম, আল্লাহ নবী আমাকে আজকে দায়িত্বটা দেন, এই কালেমা, এই পতাকার দায়িত্ব আমাকে দেন। অথচ দায়িত্ব চাইতে হয় না। ইসলাম কি বলে? দায়িত্ব চেয়ে নিতে হয় না। আমাদের সমাজ ব্যবস্থা কিন্তু ভিন্ন। আমরা চেয়ে নিই, এই দায়িত্ব না হলে মারামারি করি, আমরা সংগ্রাম করি, কত কিছু করি। এটা ইসলাম উচিত না। আপনি আল্লাহর একজন বান্দা, প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করেন। দুনিয়ায় আপনি তাওহীদি কালেমা ইনসাফ নিয়ে বেঁচে থাকার চেষ্টা করেন, এই কালেমার একজন ধারক হয়ে বান্দা হয়ে বেঁচে থাকেন। আপনি ক্ষুদ্র পরিসরে কাজ করেন, আল্লাহর প্রিয় বান্দা যদি হয়ে যান, আল্লাহ যদি কবুল করেন, নাজাত পাওয়ার জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে। এত নেতা, এত বড় কিছু হতে হবে এই চিন্তা বাদ দেন। আল্লাহ যাকে কবুল করেন তাকে নেতা বানিয়ে দিবেন, সেটা ভিন্ন কথা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আবেদন করলেন, নবীজি তাকে দিলেন না। কাকে ডাক দিলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেবেন, আলী তোমাকে আমি আজকের পতাকা দিলাম, এই পতাকা নিয়ে তুমি সামনে যাও, ইমশি, ডানে বামে তাকা চলবে না কিন্তু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দায়িত্ব পেয়ে চলতে শুরু করলেন। চলতে গিয়ে নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, পতাকা তো আমার হাতে তুলে দিলেন, যুদ্ধটা করব কার সাথে? আজকের যে লড়াই, যেই পথে আমাকে পাঠাচ্ছেন, কি বিষয় আমাদের সংগ্রাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালেমার সংগ্রাম বললেন। কারণ তারা কাফের ছিল, কাফেররা মুসলিমদের বিরোধিতা করেছে, এবং রাসূল রাষ্ট্রীয় প্রধান ছিলেন, তিনি নেতৃত্ব দিয়ে তিনি নির্দেশনা দিচ্ছেন, কাফেররা যেহেতু মুসলিমদেরকে হামলা করতে এসেছে, তারা করতে চায়, মুসলিমদের নিশ্চিত করতে চায়, অর্থাৎ রাষ্ট্রীয় প্রধানের ঘোষণা, তাদের সাথে প্রতিরোধ করতে হবে। মুরাক্কাব ইসলামের যুদ্ধগুলো ইসলামরা কখনো আগ বাড়িয়ে, মুসলিমরা কখনো আগ বাড়িয়ে যুদ্ধ করতে যায় নাই। যদি কোনো বাতিল শক্তি আপনাকে নিভিয়ে দিতে চায়, তখন মুসলিমদের ইউনিটি, ঐক্য হয়ে এই কালেমার পক্ষে সংগ্রাম করতে হবে, তার রাষ্ট্রীয় সরকারের নির্দেশনায় এবং তাদের নেতৃত্ব গ্রহণ করে। যখন পর্যন্ত ওই কওমের লোকেরা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি না দিবে এবং মুহাম্মদকে আল্লাহর নবী রাসূল হিসেবে না মেনে নেবে, ততক্ষণ পর্যন্ত এই কালেমাকে কেন্দ্র করে লড়াই চলবে। বুঝতে পেরেছি আমরা? এই লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা এত দামি কালেমা। এই কালেমা বিশ্বাসী হওয়ার কারণে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দার 99টা আমলের দফতর খাতা সামনে ওপেন করে দিবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবেন, তুমি কোন একটা আমলকে কি তুমি এই খাতা থেকে অস্বীকার করতে পারো? সে বলবে, না আল্লাহ, আমি কোনোদিন কোনোভাবে এটা অস্বীকার করতে পারি না। প্রত্যেকটা কথা মনে রাখতে হবে, আমার নিঃশ্বাস, আমার দেখা, আমার শোনা, আমার বোঝা, প্রত্যেকটা মুহূর্তের প্রত্যেকটা কাজ আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদের মাধ্যমে সব কি সংরক্ষণ করছেন। তাহলে বোঝেন, আমি আপনি কত কথা গোপনে বলি, মিথ্যা বলি, প্রতারণা করি, কত বাজে কথা বলি, কত মানুষের হক নষ্ট করি। একটু সাবধান হতে হবে।
আল্লাহর তার ক্ষমতা থেকে আমরা কেউ বাইরে যেতে পারবো না। সেই লোকটাও অস্বীকার করতে পারেনি। তার কোনো আমল, ভালো আমল নেই, সে তো হতাশা হয়ে গেছে যে তার জাহান্নাম ছাড়া কোনো গতি নেই। আল্লাহ রাব্বুল আলামিন তার একটা আমল কত সুন্দরভাবে পছন্দ করেছেন। দেখেন, আল্লাহ একটা বেতাকা বের করুন। বেতাকা বলা বলে কার্ড, আইডেন্টি কার্ডের মতো, হতে পারে সেরকম, জানি না সেটা কেমন, তো বেতাকা আরবি শব্দ। যে কার্ডে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এই কালেমাটা লেখা আছে, তাওহীদি কালেমা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বলবেন ওই 99টা খাতা, তার আমলের খাতাকে একটা পাল্লায় রাখা হোক, এবং এই কালেমা কারেক্টি বেতাকা কারেক্টি পাল্লায় রাখা হোক। এই কালেমার পাল্লাটা ভারী হয়ে গেল। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? এই কালেমার বিশ্বাসী হতে হবে। এই কালেমা নিয়ে 20টি নাম রয়েছে, সেদিকে আর যাবো না, খুতবার সময় শেষ হয়ে যাচ্ছে। আজকে আপনাদেরকে যেই কালেমার দাওয়াত দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ প্রকৃত অর্থটা বুঝবেন। লা ইলাহা ইল্লাল্লাহ বোঝার জন্য 7টি শর্ত আছে, এই শর্তগুলোকে মানবেন। এই কালেমা কখন কাজ করবে না, এই কালেমা পড়েও লাভ হবে না যখন কালেমাও মানবেন আর নাস্তিকতাবাদেও বিশ্বাস করবেন। কালেমাও মানবেন আবার কুফরি কাজও করবেন, কালেমাও মানবেন আবার মুনাফিকিও করবেন, কালেমাও মানবেন আবার শিরক করবেন, কালেমাও মানবেন আবার বেদাত করবেন। এই কাজগুলো যদি করেন তাহলে কালেমা তার অধিকার হারাবে। ভালো করে বুঝেন, কালেমা বিনষ্ট হয়ে যাবে কুফর করার কারণে, শিরক করার কারণে, বিদাত করার কারণে, মুনাফিকি করার কারণে। অতএব এই কালেমা কোনোভাবে যেন আপনার আমল আমার আমল থেকে যেন কখনোই বিনষ্ট না হয়ে যায়, এই কালেমার উপরে খুব স্ট্রং, শক্তিশালী ভূমিকা রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবাউন, আল্লাহর কাছে 4টা কালেমা অতি প্রিয়। বক্তব্য শেষ। এই 4টি কালেমা অতি প্রিয়, আল্লাহ তাআলা বান্দার জন্য পছন্দ করেছেন। এই কালেমা 4টি আমি আপনি আমলে নিয়ে আসবো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টি কালেমাকে বলা হচ্ছে আহাব্বুল কালাম ইলাল্লাহ। মুখস্থ করে নেন, এই 4টি কালেমা আল্লাহর কাছে খুবই প্রিয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হাদিস আসছে, উম্মে হানি বিনত আবি তালেব বলছেন, আল্লাহর নবী একদিন আমার পাশ দিয়ে যাচ্ছিলেন। যাতা ইয়াউমিন রাসূলুল্লাহ ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আমার বয়সটা তো বৃদ্ধি হয়েছে, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমাকে এমন কিছু আমল শিক্ষা দিন যে আমি বসে বসে সেই আমলটাকে করতে পারি। মুরব্বীরা বিশেষ করে বয়স্ক যারা বয়োজ্যেষ্ঠ, আমরা এই হাদিসটা বলেই খুতবা শেষ। দেখুন, তিনি রাসূলের কাছে আমলটা শিক্ষা নিয়েছেন, আর এই আমলটা আমি আপনি আমল করতে পারবো না? বিনা পয়সায়, বিনা কষ্টে, খুব সহজে এই আমলটা করতে পারেন। সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শিক্ষা দিলেন, তুমি 100 বার বলবে সুবহানাল্লাহ, 100 বার বলবে সুবহানাল্লাহ। তাহলে কি হবে? 100 জন দাস মুক্তি করার মতো সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। চিন্তা করেন, সুবহানাল্লাহ বলতে কত সময় লাগবে? 100 বার খুবই সহজ, 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, 100টা দাস মুক্ত করার মতো সওয়াব পাবেন। এই আমলটা তুমি বসে বসে করবে। 2 নম্বর বললেন আলহামদুলিল্লাহ, 100 বার তুমি বসে বসে আলহামদুলিল্লাহ পড়বে। তাহলে কি হবে? 100টি সুসজ্জিত ঘোড়ার আল্লাহর রাস্তায় যেমন সংগ্রাম করার জন্য প্রস্তুত করা হয় জিহাদের জন্য, 100টি ঘোড়ার মতো তুমি সওয়াব পাবে। সুবহানাল্লাহ। 100 বার তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, তাহলে তুমি 100টি কুরবানির উটের মতো তুমি মর্যাদা পাবে। এরপর তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমাগুলো কত মর্যাদা বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কালেমার পক্ষে, এই কালেমার আমলে যেন থাকার তৌফিক দান করে। আমিন। আসুন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এই শক্তিশালী কালেমাটাকে মনে প্রাণে বুঝি এবং জানি, আমল করি, এবং এই কালেমার পক্ষে যারা দাওয়াত দেয়, যারা দিন প্রতিষ্ঠার কথা বলে, দিনের দিকে আহ্বান করে, সেই দিকে আপনি একজন দায়িত্বশীল হয়ে, একজন আহ্বানকারী হিসাবে আপনি হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তার চেয়ে দামি কথা কার হতে পারে? আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে মানুষটা, যে বান্দা আল্লাহর দিকে মানুষকে ডাকে,
তার চাইতে দামি কথা কার হতে পারে? আসুন, আল্লাহ প্রিয় বান্দা হতে হলে, আল্লাহর কাছে প্রিয় বান্দার পরিচয় দিতে হলে আসুন আমরা যতটুকু দিন জানি একটুকু দিন পড়ি, পড়াশোনা করি, কোরআন পড়ি, হাদিস পড়ি এবং বিজ্ঞ বিজ্ঞ ওলামা আলেমদের নিকট থেকে জ্ঞান অর্জন করে নিজের জীবনটাকে সাজানোর চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের মৃত্যুর সময় যেন এই আখিরি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলার তৌফিক দান করেন। আমিন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআন ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল إن الحمد لله وحده والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم اعز الاسلام والمسلمين. ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আমিন। আল্লাহ, 2025 সালের পূর্বে যত পাপ করেছি আল্লাহ সব পাপগুলো ক্ষমা করে দাও। আমিন। আল্লাহ, যত বড় যত ছোট হোক না কেন আল্লাহ তুমি ক্ষমা করো। আমিন। ইয়া আল্লাহ, আমাদের জীবনটাকে আগামী জীবন যতদিন বেঁচে থাকি প্রত্যেকটা নর নারী আমার পুরুষ সকলকে আল্লাহ তোমার ইমানের অবস্থায় কবুল করুন। আমিন। আল্লাহ, আগামী জীবনগুলো আমাদের অনেক বারাকা রহমত প্রত্যাশা করছি। আল্লাহ তো রহমত বারাকা দিয়ে আমাদের জীবনকে সাজিয়ে দাও। আমিন। আল্লাহ, আমাদের মধ্যে থেকে অনেক অসুস্থ আল্লাহ, সকল অসুস্থ নর নারী যারা বাড়িতে, মেডিকেলে, রাস্তাঘাটে, দেশে বিদেশে যেখানে যেভাবে চিকিৎসারত রয়েছেন প্রত্যেকটা অসুস্থ মানুষকে আল্লাহ তুমি সুস্থ দান করুন। আমিন। আল্লাহ, আমাদের মধ্যে যারা বিভিন্ন অভাবে অনটনের দুঃখ দুর্দশা রয়েছে আল্লাহ সবার মন থেকে দুঃখ অভাব দূর করে দেন। আমিন। আল্লাহ, সুন্দর বাংলাদেশটার জন্য খাস করে দোয়া করি। আল্লাহ বাংলাদেশকে একটা একটা সুন্দর শান্তিশীল দেশ হিসাবে, নিরাপত্তা রাষ্ট্র হিসাবে যেন কবুল করেন। আমিন। এদেশের সুন্দর সমাজ, সুন্দর রাষ্ট্র গঠন করার বিনির্মাণে যারা অবদান রেখে চলেছেন প্রত্যেকটা পাড়ায়, মহল্লায়, অলি গলি, সমাজে, জেলায়, উপজেলায় প্রত্যেকটা ক্ষেত্রে ভালো অবদান রাখার চেষ্টা করছেন প্রত্যেক আল্লাহ তুমি আরো তৌফিক দান কর। আমিন। এই দেশটাকে সুন্দরভাবে গঠন করার পিছনে যারা জীবন রেখেছেন, যারা জীবন উৎসর্গ করে দিয়েছেন আল্লাহ তাদেরকেও তুমি শাহাদাতের মর্যাদা দান করো। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অসংখ্য মুসলিম নর নারী এ দেশের জন্য, এ দেশের শান্তির জন্য সংগ্রাম করেছে, করছে। আল্লাহ প্রত্যেকেই দ্বীনের আহ্বান জানাচ্ছি, প্রত্যেকে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তার রাসূলের আহ্বানের দিকে যেন আমরা আসতে পারি। একামতের দিনকে যেন সত্যিকার আমাদের ঘরে ঘরে আমরা যেন প্রতিষ্ঠা করতে পারি। সে দিনের মতো চেতনা ঈমান আমাদের দান করুন। আমিন আমিন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين آمين.